হাতে নোটবুক নিয়ে এক গাছ থেকে আরেক গাছের নিচে ঘুরে ঘুরে বানর গুনছেন গেরুয়া পোশাকের বৌদ্ধ ভিক্ষুরা। দক্ষিণ এশিয়ার বৌদ্ধ অধ্যুষিত দেশ শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রচলিত ধর্মবিশ্বাসে প্রাণী হত্যা মহাপাপ। অনিয়ন্ত্রিতভাবে বন্যপ্রাণী বাড়তে বাড়তে কৃষিখাত হুমকির মুখে পড়লেও প্রাণী হত্যার উপায় নেই। পশু পাখির হাত থেকে চাষের জমি, ফলের বাগান রক্ষায় তাই এয়ারগান নিয়ে ঘণ্টার পর ঘণ্টা পাহারা দেন কৃষকরা। දැන්ට අවුරුදු 10කට විතර ඉස්සරලා රිලව් දෙතුන් දෙනෙක් වඳුරෝ දෙතුන් දෙනෙක් එහෙම ඌරන්ගේ හානි එච්චර ලොකුවටම තිබුණේ নারকেল, আম, কলা সব খেয়ে ফেলে বানরের দল। ময়ূর গিলে ফেলে বরবটি জাতীয় আস্ত সব সবজি। এদের অত্যাচারে কৃষিকাজ থেকে হাতি উঠিয়ে নিচ্ছেন কৃষকরা। প্রাণী হত্যা নিষিদ্ধ বলে নিরুপায় কৃষকদের বাঁচাতে প্রাণী শুমারি শুরু করেছে শ্রীলঙ্কা। අපි බෞද්ධ රටක් මේකේ සත්තු ඝාතනය කිරීම මැරීම සම්පූර්ණයෙන් හොඳ නෑ. ඒක අපි හිලා දකිනවා. ඒ වගේම පිට රටවල් වලට පටවන එක අපි කැමති නෑ. শ্রীলঙ্কার অর্থনীতিতে ৮% অবদান কৃষিখাতের, যে খাতের সাথে জড়িত ৮১ লাখ মানুষের জীবিকা। নারকেল রপ্তানিতে বিশ্বের চতুর্থ শীর্ষ দেশ। প্রতি বছর কাজু সহ $৩০০ কোটি নানা জাতের বাদাম যায় বিশ্বের বিভিন্ন দেশে। ফল, সবজি, বাদাম মিলিয়ে শ্রীলঙ্কার বার্ষিক রপ্তানির পরিমাণ ৯,০০০ টনের বেশি। কিন্তু কয়েক বছর ধরেই বড় কাঠবিড়ালি, ময়ূর আর বানরের পেটে চলে যায় বলে নারকেলের পাশাপাশি ফল আর সবজি চাষও বাধার মুখে। এ অবস্থায় বন্যপ্রাণী নিধনের বিকল্প খুঁজতে দেশে কি পরিমাণ বানর, ময়ূর আর বড় জাতের কাঠবিড়ালি আছে সে তথ্য সংগ্রহের কাজে হাত দেয় লঙ্কান প্রশাসন। සත්තුන්ගේ ප්‍රශ්න නිසා ගොවියෝ වගාවෙන් මත හරිනවා. වගා නොකර අතහරිනවා. එතකොට ඒක තමයි මේකේ තියෙන බරපතලම එක. ඊළඟ සත්තුන්ගේ ප්‍රශ්න නිසා වගාවට හරියට සාත්තු කරන්නේ. වියදම් කරලා මහන්සි වෙලා গেল ফেব্রুয়ারিতেই এক বানরের বাদরামিতে সারা দেশ ৩ দিনের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পরই মূলত বানরের উৎপাত নিয়ে টনক নড়ে লঙ্কান প্রশাসনের। নুজহাত কামাল, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।